সবজির বাজারে দাম বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ। দরদামের সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। বকুল, হঠাৎ দাম বৃদ্ধির কারণ কি জানাবেন? শারমিন, লালমনিরহাটেও যে সবজির বাজার, এখান থেকে কিন্তু প্রতি বছর, বিশেষ করে এটি কৃষি প্রধান একটি জেলা, তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল এখন কিন্তু শুষ্ক মৌসুম, সেখানে কিন্তু প্রচুর শাকসবজি উৎপাদন হয়। এছাড়া লালমনিরহাটের বিভিন্ন উপজেলাগুলো যদি চিত্র বলি, সেখানে কিন্তু শাকসবজি উৎপাদন হয়। আসলে দাম বাড়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সম্প্রতি যেহেতু এটি চৈত্র মাস চলছে, সামনেই বৈশাখ মাস পড়বে, এই সময় কিন্তু যে শাকসবজিগুলো উৎপাদন হয়ে থাকে, গত 15 দিনে বেশ কয়েকবার কালবৈশাখী ঝড়ে, যদিও বৈশাখ এখন তেমন আসেনি, কালবৈশাখী ঝড়ের প্রকোপ কিন্তু আমরা লক্ষ্য করছি। শিলাবৃষ্টির আমরা বেশ কয়েকবার, এই জেলার মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, গত 2 সপ্তাহে 2 থেকে 3 বার বিভিন্ন জায়গায় কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে। এই শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে কিন্তু এই সময়ের যে ফসল আসলে আবাদ হবার কথা, সেটি কিন্তু আসলে তুলনামূলক কৃষকরা করতে পারেননি। অনেকের ক্ষেত কিন্তু নষ্ট হয়েছে। পাশাপাশি এই হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে, যেহেতু এই সময় আসলে খুব বেশি বৃষ্টি হবার সুযোগ নেই, কিন্তু ঘন বৃষ্টি হবার কারণে তিস্তার চরাঞ্চলে কিছু কিছু জায়গায় পানি দেখা গিয়েছে, যার কারণে ফসল নষ্ট হয়েছে। এর ফলে বেশ কিছু জায়গায় কিন্তু স্থানীয়ভাবে কাঁচা বাজারের যে দাম, সবজির দাম, সেগুলো কিন্তু বেড়েছে। এবং আমি যদি একটু বলি, আজকে লালমিনহাটের দাম, সবজির দাম আসলে লাউ বিক্রি হচ্ছে 30 টাকা, কুমড়া 50 টাকা, বেগুন 20 টাকা, পেঁয়াজ 40 টাকা, মরিচ 60 টাকা, শসা 10 টাকা, আলু 15 টাকা এবং টমেটো কিন্তু 20 টাকায় বিক্রি হচ্ছে। এবং কৃষকরা বলছেন, যেহেতু এখন আসলে আবহাওয়াটা কিছুটা নিয়ন্ত্রণে আসছে আস্তে আস্তে, হয়তোবা এরকম আবহাওয়া থাকলে, ফলন ভালো হলে দামটা আবার হয়তো হাতের নাগালে চলে আসবে। শারমিন, এই ছিল আমার কাছে লালমিনহাট থেকে সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।